আশ্চর্য ঘটনা, গাছের ভিতরে আল্লাহর নাম। ঘটনাটি বাংলাদেশের। আপনারা দেখে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার করে দিবেন ভিডিওটা। সোহান আল্লাহর কি নিয়ামত। এটাতে কেউ যেন বসেন না, বুঝছেন? ভিডিও শোনো আল্লাহ লেখা। আল্লাহর কি কুদরতে গাছের ভিতর বহক আল্লাহর। এই দেখো আল্লাহ। আচ্ছা হুজুর, হ্যাঁ, এটা সত্যি আল্লাহ লেখা? বাস্তবে আল্লাহ লেখা। আল্লাহর নাম লেখা। তো এর আগে তো কোনোদিন এরকম কোনো কিছু আপনার মনে হয়? ওই বুঝতের ভিতরেও অনেক সময় দেখা গেছে, গাছের পাতাতেও দেখা গেছে। অলৌকিক ঘটনা সৃষ্টিকর্তার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আমরা আজকে অনেক কিছু, যদিও আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, বুঝছেন, এটা অস্বীকার করার কিছু নাই। কারণ আমরা হাদিসে দেখেছি আল্লাহ নবী বলেছেন যে গাছের পাতারা আল্লাহর জিকির করে, তাই না? হ্যাঁ, গাছের পাতাগুলো আল্লাহর জিকির করে। এই গাছগুলো আল্লাহ সিজদা করে, সূরা রহমানের ভিতরে আছে। আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকেই বলতিছে যে জের জবর ইয়েগুলো নাই, এই কথা বলতিছে। প্রাথমিক পর্যায়ে যখন কুরআনুল কারীম নাজিল হয় বা কুরআনুল কারীম প্রথমে যখন লেখা হয় তখন জবরদের ছিল না, এমনিতেই খালি অক্ষরগুলো ছিল, আবার নুক্তা পর্যন্ত ছিল না। তারপরে আস্তে আস্তে কালের পরিবর্তনে মানুষের সুবিধার ক্ষেত্রে যেন মানুষ বুঝতে পারে সহজে, এই জন্য জবর জের এগুলো আস্তে আস্তে এগুলো ইয়ে করা হয়েছে। এগুলো হুবহুব আল্লাহ শব্দ লেখা। হ্যাঁ, একবারে এখানে আমি তো প্রথমে মনে করছিলাম যে কালি, এগুলো তো করাতের কালি, এইটাই দেখেন, এটা কোনো কালি না, লোক দিন ইয়ে করা যাচ্ছে। আলহামদুলিল্লাহ, এবার হুবহুব আল্লাহ পুরোটাই লেখা আছে। এবারেও আল্লাহ লেখা আছে, এবারেও। হুজুর, এই পারে যদি গাছ কাটা হয় তাহলে তো এই পারের থেকে উল্টো হওয়া কথা, তাই না? এটা কি সম্পূর্ণ দেখেন দুই মুড়ো একই রকম লাগতেছে, তাই না? অবশ্যই আল্লাহ লেখা, আল্লাহর কুদরত এটা। এটা মনে হয় মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা এরকম এটা মৌলার পরীক্ষা চলতেছে।